খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুযাকারা, মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রিসালা জিয়ায়ে দুরুদ ও সালাম, পৃষ্ঠা নাম্বার 13। ফরমানে সৈয়দুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম রউফুর রহিম আলাইহি আফদালুস সালাতি ওয়া তাসলিম এর উপর দুরূদ শরীফ পাঠ করা গুনাহসমূহ এত দ্রুত মুছে ফেলে যে পানি ও আগুনকে এত দ্রুত নিভাতে পারে না, এবং নবীর প্রতি সালাম প্রেরণ করা ঘাড়সমূহ অর্থাৎ গোলাম মুক্ত করার চেয়েও উত্তম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। চট্টগ্রামের শহর রাঙ্গুনিয়া থেকে ওয়াজাহাত মাহমুদ আত্তারি আরজ করছিলাম। আমার প্রশ্ন হলো যে এটা বলে দিন, সাহাবায়ে কিরামদেরকে ইসলাম গ্রহণ করার সময় কেমন পেরেশানির সম্মুখীন হতে হয়েছিল এবং এর দ্বারা আমরা কি শিক্ষা অর্জন করতে পারি? এটা তো তাদেরই কাজ ছিল যে তারা সহ্য করেছেন। আমাদের তো এটা আমাদের উপর একটি অনুগ্রহ যে উত্তরাধিকার সূত্রে পেয়েছি ইসলাম, ঘরে বসে পেয়ে গেছি, এটাই সত্য কথা। আল্লাহ আমাদেরকে মূল্যায়নকারী বানাক। তো তাদের তো অসংখ্য ঘটনা রয়েছে। কাউকে ইসলাম গ্রহণ করার এই পবিত্র অপরাধের কারণে রৌদ্রে শোয়ানো হতো, পাথর রেখে দেওয়া হতো বুকের উপরে, এর উপর মানুষ উঠে যেত, কয়লা বিছানো হতো, আগুনের স্ফুলিঙ্গ এর উপর শোয়ানো হতো, অতপর বড় পাথর বুকের উপর রেখে দেওয়া হতো, এমনকি শরীর জ্বলে পুড়ে এর চর্বি গলে এর কারণে কয়লা নিভে যেত। এমন বেদনাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি, ভয়াবহ কষ্ট দিয়েছে, অথচ একজন সাহাবীও এত কষ্টের কারণে আলহামদুলিল্লাহ ইসলাম থেকে বের হননি। এটাই স্বাভাবিক যে ইসলাম থেকে বের হয়ে যাবে তাকে সাহাবী বলা যাবে না, তার নাম অন্য কিছু হবে, ভিন্ন হয়ে যাবে। তো এটা ছিল তাদের মাহাত্ম্য। সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই কষ্ট সহ্য করেছেন। তার গলায় রশি বেঁধে বাচ্চাদেরকে দিয়ে দেয়া হতো যে বাচ্চারা তাকে হেচড়াও। মক্কার গলিতে বাচ্চারা মাআযাল্লাহ, আল্লাহর পানা, তাকে হেচড়াতো, অথচ তিনি তবুও আল্লাহ আযজা ওয়া জাল্লার স্লোগান দিতেন, আল্লাহ এক, আমি মিথ্যা প্রভূত মানব না। এত কষ্ট সহ্য করেছেন। তবে শেষ পর্যন্ত সেই সময় চলে গেল। এভাবে বিভিন্ন ধরনের হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠ ফারুকে আজম চুমু দিয়েছিলেন যে, খাব্বাব তুমি আমাকে নিজ পিঠ দেখাও। তাতে সেই চিহ্ন ছিল যে কয়লার উপর, এবং তার চর্বি দ্বারা কয়লা নিভে যেত। তো এভাবে তার পিঠ দাগি, অর্থাৎ এই অর্থে পোড়া 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 পিঠ ছিল, সেটাকে চুমু দিলেন এবং তাকে উৎসাহ প্রদান করলেন, প্রশংসা করলেন। তো আল্লাহ করিম এই সাহাবাই কিরামদের উসিলায় আমাদের মতো আমরা আরামপ্রিয়দের ক্ষমা করুন। বাস্তবেই আমরা আরামপ্রিয়, সামান্য কষ্ট সহ্য হয় না। বিনা কষ্টে কে ধর্মের জন্য বের হয়? তারা ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেন, ইসলামকে মজবুতভাবে ধরে রাখেন, অথবা সারা বিশ্বে তারা ছড়িয়ে যান।
ধর্মের প্রসার হয়েছে তাদের মাধ্যমে সারা বিশ্বে। 1,14,000 সাহাবাই কেরাম, বিভিন্ন বর্ণনা রয়েছে। তো এত সাহাবা ছিলেন, অথচ জান্নাতুল বাকিতে কম বেশি 10,000 রয়েছেন। তো যদি 1,14,000 বর্ণনা দেখি, তো 1,04,000 তারা কোথায় গেলেন? তারা সারা বিশ্বে ছড়িয়ে যান, বিভিন্ন স্থানে নেকির দাওয়াতে সারা জাগান। আর আমরা তো একেবারে ঠান্ডা ছায়াতে, খাবারে আধিক্য, পানি, চা, গরম গরম রুটি, পাখা, এসি, ঠিক আছে না, অসংখ্য নেয়ামত সত্ত্বেও আমি 3 দিনের জন্য মাদানী কাফেলার কথা বলি তো হাজারো টালবাহানা শোনা যায়। তো এমনও সৌভাগ্যবান রয়েছেন যারা কাজ করছেন 3 দিন, 12 মাস, 25 মাস ওয়াকফে মদিনা, অর্থাৎ সারা জীবন ধর্মের জন্য ওয়াকফ করে দিয়েছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রশ্ন হলো যে ইয়াজুজ মাজুজের আলোচনা কোরআনে পাকে রয়েছে, তো তারা কি এখনও এই পৃথিবীতে রয়েছে এবং তাদেরকে দেখা কি সম্ভবপর? উত্তর প্রদান করুন। তাদেরকে দেখলে ফেসে যাবেন, এগুলো দেখার মতো আইটেমই নয়। তাদের এত ভয়ঙ্কর আকৃতি বর্ণনা করা হয়েছে যে আল আমান ওয়াল হাফিজ, আল্লাহ আমাদেরকে না দেখাক, আল্লাহ আমাদেরকে মদিনা দেখাক, রসুলে পাকের দিদার হোক এবং গৌসে পাকের দিদার হোক। তো এই ইয়াজুজ মাজুজ যে রয়েছে, এরা এক প্রাচীরের পিছনে, সদ্দে সিকান্দারি, সদ অর্থ প্রাচীর, তো তারা প্রাচীরের পিছনে, তাদেরকে দেখা সম্ভব নয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের দরবারে প্রশ্ন হলো, কতিপয় লোকদেরকে বলা হয় যে নামাজের দিকে এসো, জামাতের জন্য এসো, জামাত হচ্ছে নামাজ পড়ো, তো তারা বলে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো বাধ্যবাধকতা নেই, জবরদস্তি নেই, তো আপনি কেন আমার উপর জবরদস্তি করছেন? তো তাদেরকে কি বলা উচিত? এমনটা যে আপনার জবরদস্তি করা উচিত না, কেননা জবরদস্তি তো বিচারক করবে। যদি জবরদস্তি আপনি করে থাকেন তাহলে, এবং তাকেও এমন উত্তর দেওয়া উচিত হয়নি। কেউ নামাজে দাওয়াত দিলে গ্রহণ করা উচিত, তবে বউ ভাতের দাওয়াত দিলে সেটাকে কেউ কখনো বলেছে যে জবরদস্তি করা উচিত না, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ বলে দাওয়াতে চলে যায় হয়তো। তো নামাজের জন্য যখন কেউ বলে, তো তিনি হলো আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের উপর ইহসান করছেন, কেননা জান্নাতের দিকে যাওয়ার দাওয়াত দিচ্ছেন, এজন্য গ্রহণ করে নেওয়া উচিত। এমন কথা বলা উচিত না। লা ইকরাহা ফিদ্দিন এর সাথে কুফর আর ইসলামের সম্পর্ক রয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। একটি প্রশ্ন SMS এর মাধ্যমে এসেছে যে আমাদের আর্থিক অসচ্ছলতার কারণে আমাদের কেউ যদি সাহায্য করে, আমাদের কি গ্রহণ করা উচিত? কেননা মাঝে মধ্যে দেখা যায় যে লোকেরা এই ধরনের সাহায্য করে বলে বেড়ায়, এদিক সেদিক বলে বেড়ায়। দেখুন, যদি গ্রহণ করা ব্যতীত চলতে পারছেন, এটা স্পষ্ট যে গ্রহণ না করাই উচিত। কেননা গ্রহণ করলে এহসান গ্রহণকারী মানুষ সর্বদা নত হয়ে থাকে সামনে। এর ভুল কথাতেও তার সাহস হয় না যে তাকে সঠিক করবে। আর যে সে বলে বেড়ায়, সেও ভুল করে থাকে, সে কোরআনে কারীমের নির্দেশের বিপরীত কাজ করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, নিজ সাদাকা, নিজ দানকে খোটা দিয়ে আর ক্লেশ দিয়ে নিষ্ফল করো না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার প্রশ্ন হলো যে লেদারের জ্যাকেট রয়েছে, জানা থাকে না যে সেটা কোন প্রাণীর চামড়া, সেটা পরে নামাজ পড়া যাবে? লেদারের অর্থাৎ চামড়ারও হয়ে থাকে, আর সেগুলো রেক্সিনেরও হয়ে থাকে। এখন যেহেতু জানাই নেই, তো তাই সেটা পবিত্র। এমনইভাবে যেগুলো চামড়ার হয়ে থাকে, শুকুর ব্যতীত, শুকুরের চামড়া, পশম ইত্যাদি হাড়, এসব কিছু নাপাক হয়ে থাকে। এ ব্যতীত যে পশু রয়েছে, এগুলো হলো হাড়, চামড়া যা শুকিয়ে গেছে, এতে একেবারে সিক্ততা নেই, না চর্বি আছে, না কোনো সিক্ততা রয়েছে, একেবারে ফ্রেশ হয়ে গেছে, ঠিক আছে, একেবারে শুকনো শুকনো রয়েছে, যাতে অপবিত্রতা লাগা নেই, তো এগুলো পবিত্র হয়ে থাকে। আর এগুলো পরিধান করে নামাজ পড়াতে কোনো সমস্যা নেই। এই শুকুরের মাসআলা ভিন্ন রয়েছে, এরা অপবিত্রই অপবিত্র হয়ে থাকে, এর হাড় অপবিত্র, শুকনোও অপবিত্র হয়ে থাকে, এর চামড়া সহ সকল পশমগুলো নাপাক।
এর জন্য সন্দেহ করা উচিত না। যখন জেনে যাবেন তখন আর পড়বেন না। অন্যথায় এমনটা যে প্রায় এইসব হালালই হয়ে থাকে, চামড়ার যে পণ্য তৈরি হয়ে থাকে শরীয়তের নির্দেশ এটাই, সন্দেহ করা উচিত নয়। আর বিভিন্ন ধরনের যে গবেষণা বর্ণনা করে থাকে যে এতে শুকরের চর্বি রয়েছে, এতে এটা রয়েছে, এতে সেটা রয়েছে, এটিও গ্রহণযোগ্য নয়। মানে ওলামা এজন্য কখনো ফতোয়া জারি করবেন না, এজন্য এই কথাকে আগে শেয়ার না করা উচিত। এখন এই সম্ভাবনা রয়েছে যে কোনো কোম্পানিকে লস করানোর জন্য অন্য কোম্পানিগুলো বলে দেয় আর হইচই পড়ে যায়। যেমন আপনি বললেন জানাই নেই, তবে একটি ডাউট হয়ে থাকে, সন্দেহ হয়ে থাকে, তাহলে ক্ষুধাবিরতা কাকে বলে? বাঁচা কি উচিত নয়? তাকওয়ার বিভিন্ন স্তর রয়েছে, তো কেবল কি চামড়ার জ্যাকেটের মধ্যেই তাকওয়া? ঠিক আছে, তাহলে পরবেন না। কোটের কি করবেন? অতঃপর অন্যান্য কাপড়ের কি করবেন? অর্থাৎ এমন কোনো জিনিস কি রয়েছে, যেমন এই কলম যা দিয়ে আমি আল্লাহর নাম লিখছি, আল্লাহ জানেন এতে সুদের কত গেম রয়েছে, কত মজদুরের অধিকার নষ্ট করা হয়েছে, এজন্য কত মিথ্যা বলা হয়েছে। এটা কেমন কেমন পরীক্ষা থেকে অতিক্রম করে এখন আমার হাতে আছে, আল্লাহর নাম লিখছি আমি এটা দ্বারা। আমি বাস্তবতা আরজ করছি যে এমন কোনো পণ্য নেই যা গুনাহের রাস্তা অতিক্রম করা ব্যতীত আমাদের কাছে আসবে। প্রায় অধিকাংশ, আমি যে কথা বলছি, যারাই বিজনেসম্যান রয়েছেন তারা আমার কথা বুঝবেন। তারা হয়তো বলবেন যে আপনার জানা নেই যে এর চেয়েও বেশি গুনাহের কাজ হয়ে থাকে, এর মধ্যে এতগুলো সমস্যা হয়ে থাকে এই জিনিসের মধ্যে। ট্যাক্সের চুরি ভিন্ন, ঘুষ ভিন্ন, এর মধ্যে আরও না জানি কি কি করে থাকে। অতঃপর এই পণ্যটি মার্কেটে আসে, তারপর বিক্রেতাও বলে আমি কেন পিছনে থাকব, সেও মন ভরে মিথ্যা বলে থাকে। ক্রেতা বলে আমি কি কারো কারো থেকে কম, সেও মিথ্যা বলে, উল্টাপাল্টা টেকনিক করে সে পণ্য নিয়ে থাকে। অবস্থা এমন হয়ে গেছে, দোকানদার বিজনেসম্যান যারা তাকওয়াবান হয়ে থাকে, আমার এই কথা বুঝেও থাকেন আর এ থেকে বাঁচার চেষ্টাও করে থাকেন, আল্লাহ করিম আমাদের অবস্থার উপর দয়া করুন। কেবল জ্যাকেটেরই সমস্যা নয়, প্রত্যেক জিনিসেই সমস্যা রয়েছে। ইমাম গজ্জালি খুবই সুন্দর কথা বলেছেন, এই কাপড় অপবিত্র, এটা তো অপবিত্র নয়, এই পাত্র তো অপবিত্র নয়। আর যা পেটে যাচ্ছে এর ব্যাপারে চিন্তাও করে না, কেননা যা পেটে যাচ্ছে এটা খুবই ভয়াবহ হয়ে থাকে। যদি অপবিত্র খাবার পেটে চলে যায়, হারাম খাবার চলে যাওয়া এটা অধিক ভয়াবহ হয়ে থাকে, এই চিন্তাও করে না। আর বিশেষ করে যখন ক্ষুধা বেড়ে যায় তখন তো সরে যাও, বুঝেছেন, বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে খাবারের উপর। পেটে কি যাচ্ছে এই ব্যাপারে অধিক চিন্তা করা উচিত মানুষের, এই কথাই রয়েছে এর মধ্যে। তবে যাই হোক, এর মানে এটা নয় যে অপবিত্র কাপড় পরিধান করে নিবে, না। অপবিত্র জানা থাকলে, কনফার্ম হলে যে অপবিত্র রয়েছে, তখন পরবেন না। মূলত গনিমতের মাল যে কাপড় আসতো, তো সাহাবাই কিরামদের সেগুলো বিনা ধোয়ায় নামাজ পড়ার সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছিলেন। অথচ এই কাফিরদের মধ্যে অপবিত্রতার কি চিন্তা রয়েছে? পেশাব করে তারা কি পবিত্র অর্জন করে থাকে? অথবা তারা মদ পান করে আর তা পড়ে গেলে তখন পবিত্র অপবিত্রতা দিয়ে তাদের কি টেনশন? কিন্তু তবুও যেহেতু কনফার্ম না যে কাপড় আমি পরেছি সেটা অপবিত্রই রয়েছে, এটা কনফার্ম নয়, এজন্য শরীয়ত আমাদের জন্য সহজ করেছে। স্থির পানি যে রয়েছে না, তা থেকে কোনো হিংস্র প্রাণী পানি পান করে, উদাহরণস্বরূপ বাঘ পানি পান করলে, কুকুর পানি পান করলে, চিতা পানি পান করলে, যাকে হিংস্র প্রাণী বলা হয়, শিকারী ও হিংস্র প্রাণী যার থুতু অপবিত্র হয়ে থাকে, এই পানি পান করলে তো সেই পানি যা স্থির পানি তা অপবিত্র হয়ে যাবে। দাহাদারদা অথবা এর চেয়েও অধিক রয়েছে, ট্যাঙ্ক বাই ট্যাঙ্ক অথবা এর চেয়ে অধিক পানি হলে তো সেটা এভাবে মুখ দিলে অপবিত্র হবে না, যতক্ষণ অপবিত্রতার প্রভাব, রং, গন্ধ বা স্বাদ তিনটির মধ্যে কোনো অবস্থাতে প্রকাশ না হয়। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরিফ নিয়ে যাচ্ছিলেন, তো সেখানে ছোট ছোট পুকুর ছিল, সেখান থেকে পানি নেবেন। হয়তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যিনি ছিলেন তিনি বললেন যে হে পুকুরের মালিক, এতে কোনো হিংস্র প্রাণী মুক্ত দিয়ে দেয়নি? তো ফারুক আজম বললেন যে পুকুরের মালিক আমাদের বলবেন না। একটি দেশে গিয়েছিলাম, তো সেখানে হালাল মাছ পাওয়া যায়। খাবারের বিভিন্ন প্যাকেট পাওয়া যায় বাজারের মধ্যে, আর এই প্যাকেটে লেখা থাকে হালাল। ভাজা খাবারের ব্যাপারে যদি এমন কোথাও লেখা থাকে যেমন চিড়াও ভাজা হয়, তো এই বিষয়ে আমি জেনেছিলাম এতে এটা হয় যে মাঝে মাঝে তেল, কুকিং অয়েলের ব্যাপারে যেহেতু সমস্যা হয়ে থাকে, তাতে হয়তো এটা
এদের বলতে হয় এই খাবার যা তেলে ভাজা হয়েছে এটা হলো কুকিং অয়েল। এই কুকিং অয়েল এর ব্যাপারে ব্যাখ্যা করে দিন, এটা হালাল। সাধারণত লিখে এটা তো দেওয়া ঠিক। হয় তো কতিপয় জিনিস এই ধরনের জিনিস হয়ে থাকে যে সমস্যা এটা ওটা ফিডিং ইত্যাদির ব্যাপারে। সেই মাছটি তো কাঁচা ছিল, জি, সেখানকার দোকানে জবেহ করে রাখা ছিল। আচ্ছা, মাছও তো হারাম হতে পারে যদি সমুদ্রে মরে পানির মধ্যে উল্টা ভেসে ওঠে, নিজে নিজেই মরেছে, মানে প্রাকৃতিক মৃত্যু, ন্যাচারাল মৃত্যু, মারা গেল, তাহলে সেটা হারাম। যদি পানির মধ্যে উল্টা ভেসে ওঠে তো সেটা হারাম। তো এখন হালাল এটা সেই মাছ নয় উল্টা ভেসে ওঠা, এই ব্যাখ্যা দূরবর্তী ব্যাখ্যা তো বের হচ্ছে এতে লেখককে বাঁচানোর জন্য। এই কথা বলা হয় যে দুনিয়াতে হালাল লেখার চিন্তা বৃদ্ধি পেয়েছে, এটা বৃদ্ধি পেয়েছে। এর পেছনে কারণ বর্ণনা করা হয়, এর দ্বারা এটা অনুভব করা হয় যে মুসলমানদের মাঝে হালালের ব্যাপারে চিন্তা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আমলের ব্যাপারে এখন আমি বলছি না, হালালের চিন্তা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এটা হারাম নয় তো, এমনও হয় এই ধরনের কতিপয় স্থানে হচ্ছে হয়তো হারাম এবং হালালের, আর কতিপয় মুসলমান এই কনফিউশনে রয়েছে যে এটা হালাল না হারাম। তো নিজ প্রোডাক্টের উপর হালাল লিখাকে এখন লোকেরা প্রাধান্য দিচ্ছে যেন মুসলমান এই প্রোডাক্টের দিকে আকৃষ্ট হয়, যেন দূরে সরে না যায়। তো এটি একটি গুড সাইন হিসেবে, ভালো নিদর্শন হিসেবে দুনিয়াতে দেখা যাচ্ছে। হালাল এবং হারামের মধ্যে যে চিন্তাধারা, এটা মুসলমানরা জাগ্রত করেছে যে এটা হালাল না হারাম, পিউরিটি না ইমপিউরিটি, পবিত্র না অপবিত্র। তো এমন মনে হয় যে দুনিয়াতে এর একটি চিন্তা ধারণা বা একটি চিন্তাধারা হয়তো এস্টাবলিশ হচ্ছে, ডেভেলপ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এমন মনে হচ্ছে। মাশাআল্লাহ। আমির আহলে সুন্নতের কাছে মাদানী মুজাকারায় আমার প্রশ্ন হলো, শীত থেকে বাঁচার জন্য কি দোয়া করতে পারবো? দোয়াও করতে পারবেন, এর চিকিৎসাও করতে পারবেন। শীত থেকে বাঁচার জন্য করাই তো হয়, দরজা বন্ধ করে দেয়া হয়, জানালা বন্ধ করে দেয়া হয়, অথবা হিটার লাগিয়ে থাকে। তো দোয়াও করতে পারবেন, হে আল্লাহ করিম, শীতের ক্ষতি থেকে আমাদেরকে বাঁচান, এর দ্বারা আমাদের জন্য বড় কোনো ক্ষতি না হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ইনাম রজা প্রশ্ন করেছেন, উলামায়ে কিরামদের সাথে বেয়াদবি করাও কি ঈমান হারানোর কারণ হতে পারে? অবশ্যই হতে পারে। যদি কোনো আলিমে দিনকে, যিনি বাস্তবেই আলিমে দিন, তার সাথে বেয়াদবি, এটা ঈমানকে বিনষ্ট করতে পারে। তার প্রতি বিনা কারণে বিদ্বেষ পোষণ করা, ফাতায় রাজাবিয়াতে বিনা কারণে আলিমে দিনের বিদ্বেষ আর শত্রুতা পোষণ করার কারণে অপমৃত্যুর ভয় রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার প্রশ্ন হলো যে ভাই যদি বোনকে পর্দা করতে বলে আর বোন যদি পর্দা না করে তো ভাইয়ের জন্য কি বিধান রয়েছে? যতটুকু সম্ভব চেষ্টা করবে। মারধর করার অনুমতি নেই। অন্তর থেকে ঘৃণা করা তার এই কাজকে। সবসময় ঘরে ঝগড়া বিবাদ যেন না থাকে, অন্যথায় ঘরের পরিবেশ নষ্ট হয়ে যাবে। আপনি একটি কাজ করুন, পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর নামক কিতাব তাকে পড়ার জন্য দিন, অথবা কিছু কিছু এ থেকে পড়িয়ে দিন, যেটা পড়ে নাও এটা পড়ে নাও, যাতে পর্দার আয়াতের নির্দেশ ইত্যাদি রয়েছে। কেননা কতিপয় লোকের ধারণা হলো যে মাওলানা লোকেরা কঠোরতা করে থাকে। তো এই মাওলানা লোকেরা নিজের পক্ষ থেকে কিছু বলে না। কোরআনের আয়াতে, কোরআনুল করিম যার উপর আমাদের ঈমান রয়েছে, তাতে পর্দার নির্দেশ রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ইমাম বালিক, কিন্তু তার যদি দাড়ি না থাকে তাহলে কি তার পিছনে নামাজ জায়েজ রয়েছে কিনা? দাড়ি বেরই হয়নি, হ্যাঁ তখন সমস্যা নেই। যদি দাড়ি না বের হয় তো পড়তে পারবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের কাছে আরজ হলো, যদি মা বাবার আকিকা না হয় তাহলে কি সন্তানদের আকিকা করতে পারবে? অবশ্যই করতে পারবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির আহলে সুন্নতের কাছে আমার প্রশ্ন আরজ যে, অধিকাংশ শোনা যায় মারা যাওয়ার পর রূহ 40 দিন পর্যন্ত ঘরে উপস্থিত থাকে। তো আমাদের দিক নির্দেশনা দিন, জাযাকাল্লাহু খাইর। রূহ তো বের হয়ে গেছে, এখন সে তো নিজ স্থানে চলে গেছে, তার যে স্থান নির্ধারিত রয়েছে। এখন কথা হলো, মুসলমানদের রূহ অবশ্যই আসে, এ বিষয়ে বর্ণনা রয়েছে, তারা ঘরে আসে। উদাহরণস্বরূপ শবে বরাতের বর্ণনাও রয়েছে, বৃহস্পতিবার আর জুমার মধ্যবর্তী রাতেও আসে। তো এভাবে রূহ এসে
তো এভাবে রূহ এসে নিজ পরিবারের কাছে আবেদন করে যে তোমরা আমাকে সওয়াব পৌঁছাও, আমাদেরকে ভুলে যেও না। এভাবে সওয়াব পৌঁছানোর আবেদন করে থাকে। এ ধরনের অনেক বর্ণনা রয়েছে। 40 দিনের সীমাবদ্ধতা নেই এতে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। खुदा भीति यार इश्के मुस्ताफा, इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা, শরীয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা, মদনী মুজাকরা।